নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। টিসিএস এর নিয়োগ 2024 বিভিন্ন পদে আবার নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমাদের বেতন 34,150 টাকা মতো তোমাদের বেতন থাকবে। এখানে কোনো রকমভাবে কোনো পরীক্ষা হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না এবং কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। আবেদনের লাস্ট ডেট সেটি 28শে মার্চ 2024। অনেকটাই বেশি সময় থাকছে, কিন্তু তার আগে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো টিসিএস এর তরফ থেকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর টিসিএস এর তরফ থেকে আবার নতুন রিক্রুটমেন্ট চালু হয়েছে। এখানে দেখো, টিসিএস এর টোটাল যে শূন্যপদ সেটি 6,210টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু অপশান থাকছে না। এখানে দেখো, টিসিএস সম্পর্কিত তোমাদের কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর টিসিএস রিক্রুটমেন্ট 2024, লট অফ ভ্যাকেন্সি 2024। তো এখানে টিসিএসের সম্পর্কিত যে অ্যাবাউট আজে এখানে দেওয়া হয়েছে, যেটি যে 150টি লোকেশানে 46টা দেশেতে এই টিসিএসে আছে। তোমরা জানো টিসিএস খুবই ভালোই গুডউইলের এবং রেপুটেড একটি কোম্পানি, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো, টিসিএসের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে 6,210টি কিন্তু শূন্যপদ থাকছে। এখানে গ্র্যাজুয়েশন দেখো, তোমরা যদি যে কোনো শাখায়, তোমরা আর্টস হোক, ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। এর আগে যে ভিডিওটা ছিল সেটি ডেট আজকে শেষ হচ্ছে, 30শে জানুয়ারি সেটি ডেট শেষ হচ্ছে। তো আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে তোমাদের বলে দিই যে এখানে তোমরা যে পার্সেন্টেজ অফ মার্কসই পাও না কেন, এখানে কোনো 50% 60% ব্যাপার নয়, তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস দুটি স্টেপ থাকছে, একটি ইন্টারভিউ এবং দ্বিতীয় হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তবে সেটি সেম ডেটেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু, দেখো 18ই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28শে মার্চ 2024। অনেকটাই কিন্তু বেশি কিন্তু সময় থাকছে তোমরা আবেদন করার। ভালো করে ধীরে সুস্থে আবেদন করবে। এখানে তোমাদের আবার একটি এখানে বলে দেওয়া হয়েছে যে ভ্যাকেন্সি কত কি ভ্যাকেন্সি আছে। যে দুটি পোস্টে, সেই দুটি হচ্ছে তোমাদের আইটি মানে ইনফরমেশন টেকনোলজি এবং বিপিএস, বিজনেস প্রসেস সার্ভিস। তো এখনও পর্যন্ত অনেকের কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে যে স্যার আমাকে ডাকছে না কেন, আমাকে ইন্টারভিউয়ের জন্য কোনো আমি কল পাচ্ছি না কেন। দেখো, তুমি ধরো প্লেন গ্র্যাজুয়েশন করেছো কিন্তু তুমি আবেদন করে দিয়েছো আইটিতে ভুল করে, তাহলে কখনোই কিন্তু সেটি ডাকবে না। আইটিতে তাদেরকেই ডাকবে যারা ধরো বিটেক করেছে, ঠিক আছে, যারা বিটেক করেছে বা ধরো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে অথবা যারা আইটি করেছে, স্পেশাল আইটি করেছে, সেই সব যেসব ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা আছো, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাদেরকেই কিন্তু আইটিতে তারা কিন্তু আবেদন করবে। যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো, মানে আর্টস সায়েন্স কমার্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো, তাদের ক্ষেত্রে যেটি বলবো, তারা বিপিএসের জন্য তোমরা আবেদন করবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আচ্ছা। এখানে দেখো, এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। এটি নিয়ে তোমাদের অনেকের কনফিউশন আছে যে স্যার 18 থেকে 40 বছর কী করে হচ্ছে। তো এখানে তোমাদের বলে রাখি, যারা ফ্রেশার তারাও যেমন আবেদন করতে পারছে, যারা নন ফ্রেশার তারাও কিন্তু আবেদন করতে পারছে। পরবর্তী দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন যেটি আছে সেটি হচ্ছে ক্যান্ডিডেট মিনিমাম গ্র্যাজুয়েট পাস্ট অ্যাজ পার পোস্ট ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম বোর্ড ইউনিভার্সিটি রিকগনাইজ দ্য সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে বেতন লেভেল যথেষ্ট ভালো, 34,100 টাকা থেকে 47,800 টাকা প্রতি মাসে। এটি এক্সপেক্টেড, দেখো এটি এক্সপেক্টেড করা হচ্ছে। এটি কিন্তু আমি ফ্রেশার এবং নন ফ্রেশার বোথ মিলিয়ে আমি বলছি, ঠিক আছে।
এটা নয় যে এই স্যালারিটাই তোমরা পাবে, এর থেকে কমও পেতে পারো, এর থেকে বেশি পেতে পারো, বাট এটি কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে এরকম মতো তোমাদের বেতন থাকতে পারে, ঠিক আছে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে যেটি ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস তুমি যে কাস্টেরই হও না কেন কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না, ওকে। তো এখানে আরেকটি কথা বলে রাখি, অল ইন্ডিয়া বেসিস। অনেকে আছো যারা আগের ভিডিওতে আমাকে বলেছিলে যে স্যার আমি ত্রিপুরা থেকে, আমি কি আবেদন করতে পারবো? ত্রিপুরা হোক, আসাম হোক, যে কোনো রাজ্য থেকেই হও না কেন তুমি আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে তোমাদের অ্যাপ্লাই ডেটটা তোমাদের দেয়া আছে, অলরেডি আমি সেটি বলে দিয়েছি। তো এখানে ইন্টারভিউয়ের জন্য তোমাদের তাদেরকেই ডাকা হবে যারা ঠিকঠাক পোস্ট সিলেক্ট করবে। এবং দেখো, কখন ডাকবে, কবে ডাকবে সেটি কখনোই কারোর পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আবেদন করতে কোনো ক্ষতি নেই। আমি আবেদনের প্রসেসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে, ঠিক আছে? তো চলো এবার মূল ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি, সেখান থেকে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি টিসিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে টিসিএস নেক্সট স্টেপ, তোমরা এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবে। যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা কিন্তু মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু এরকমই তোমরা একটা ইন্টারফেস পাবে। তো এখানে যেটি লেখা আছে ওয়েলকাম অ্যাব্রড টিসিএস নেক্সট স্টেপ, এখানে তোমাদের দেখো রেজিস্টার নাও বলে একটি অপশন আছে। তো এইখানে জাস্ট তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কি আসছে, তোমাদের আইটি আসছে আর হচ্ছে বিপিএস। এখানে দেখো তোমাদের অনেকেরই ভুল হতে পারে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে শুনে নাও। তোমরা যদি ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে বা কোনো ডিপ্লোমা করা থাকে তাহলেই কিন্তু এই অপশানে ক্লিক করবে, না হলে এই অপশানে কিন্তু ক্লিক করবে না। তোমরা যদি সিম্পলি গ্র্যাজুয়েশন করছো বা করা হয়ে কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু জাস্ট এইখানে গিয়ে ক্লিক করবে, বিপিএসে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে? তো এখানে তো আমি বিপিএসে গিয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে? বিপিএসে ক্লিক করার পরে দেখো একটু সময় নেবে। এখানে আসছে ভেরিফিকেশান পার্সোনাল ডিটেলস আসছে, এখানে ভেরিফিকেশান অফ ইউর ইমেল। তো এখানে ইমেল আইডিটা তোমাকে ইনপুট করতে হবে। এই ইমেল আইডিতে তোমার একটি কোড আসবে, সেই কোডটাকে কিন্তু এখানে দিতে হবে। এই ওটিপি কোডটা তখনই তুমি দেবে, দেওয়ার পরে তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি। এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে এলো যেখানে বলছে যে আধার ভেরিফিকেশান। এই আধার ভেরিফিকেশানের জায়গাটায় তোমাদের আধার কার্ডের যে অথেন্টিকেশন কিন্তু করতে হবে, যেখানে তোমাদের আধার নাম্বারের যে লাস্টের যে 4টি ডিজিট আছে সেইটাকে কিন্তু ইনপুট করতে হবে। তো আমি লাস্টের যে 4টি ডিজিট আছে সেটাকে ইনপুট করে নিচ্ছি। তো বসিয়ে দিলাম। বসানোর পরে দেখো এখানে তোমাদের নেম, তারপরে মিডিল নেম আর সার নেম কিন্তু এখানে দিতে হবে। তো আমি নেম দিয়ে দিচ্ছি। হয়ে গেল। তো এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আমি ডেট অফ বার্থ সিলেক্ট করছি। তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। করার পরে দেখো এখানে নিচে দেওয়া আছে আই এগ্রি টু নেক্সট স্টেপ প্রাইভেসি নোটিস। তো এখানে তোমাদের সিম্পলি কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে জাস্ট তোমাকে এগ্রি যেটা লেখা আছে তোমাদের এগ্রিতে গিয়ে ক্লিক করে দেবে। করার পরে জাস্ট তোমাদের প্রসিডে গিয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে? প্রসিডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো পার্সোনাল ডিটেলস বলে একটি জায়গা চলে এলো। এই পার্সোনাল ডিটেলসে তুমি যে আধার যে কার্ডের যে নাম্বারটা লাস্টের যে ডিজিটটা যে ইনপুট করেছিলে সেটা কিন্তু চলে এলো। তারপরে তোমার নামটাও চলে এলো। তো এখানে আমাকে টাইটেল সিলেক্ট করে নিতে হবে। তো আমি টাইটেল সিলেক্ট করে নিলাম। জেন্ডার দেখো অটোমেটিক্যালি কিন্তু মেল চলে এলো। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদের কিন্তু ফিমেলও চলে আসবে। তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। ইনস্টিটিউট নেম দেখো, ইনস্টিটিউট নেমটা এখানে তোমাদের অনেকের কনফিউশন হতে পারে যে স্যার ইনস্টিটিউট নেম কী দেবো। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি করে থাকো, মানে গ্র্যাজুয়েশন করে থাকো বা করছো, ঠিক আছে? এখানে আমি আর একটি কথা বলে রাখি, যারা আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এখানে ধরো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আমি লিখলাম, ঠিক আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি লিখছি। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি চলে এলো। বঙ্গবাসী কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি বঙ্গবাসী কলেজ, তুমি যেখান থেকে তুমি করছো সেই এখানে কিন্তু কলেজের নাম, বা তুমি চাইলে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি তুমি দিয়ে দিতে পারো, ক্যালকাটা ইউনিভার্সিটি।
তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে দিলাম, হয়ে গেল। তো ইউনিভার্সিটি দেওয়ার পরে তারপরে দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশান, আমার কোয়ালিফিকেশান আছে এমকম, তো আমি এখানে এমকমটা চুজ করে নেবো যে এমকম আছে নাকি। তো এখানে তুমি সিম্পলি কিন্তু টাইপ করতে পারো। আর আরেকটি কথা বলে রাখি, যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট তারাও কিন্তু অপশানে পাবে, দেখো একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, এই দেখো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা পড়ছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এই যে এইখানে জাস্ট ক্লিক করবে আন্ডার গ্র্যাজুয়েট, বুঝতে পারছো? আচ্ছা, এখানে তারপরে তোমাদের আমি এখানে চুজ করে নেবো যে মাস্টার অফ কমার্স, মাস্টার অফ কমার্স। তো মাস্টার অফ কমার্স চুজ করছি, এই দেখো মাস্টার অফ কমার্স। তো আমি এমকম করেছি, তো মাস্টার অফ কমার্সে চুজ করে দিলাম। কত সালে পাস করেছি? 2021-এ। তো সেটি আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো সোর্স টাইপ, তুমি কোথা থেকে তুমি এই ইনফরমেশানটা পেয়েছো যে টিসিএসে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের সোর্স টাইপে গিয়ে ক্লিক করলে বডি, ওয়েব, ভেন্ডার, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট যে কোনো একটি তুমি বসিয়ে দেবে, এটা কোনো রকম কিছু ভেরিফিকেশানের সাথে কোনো রিলেটেড নয়। তো আমি ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট আমি এটাতে গিয়ে ক্লিক করে দিলাম। সোর্স নেমের নামটা যে কোনো একটি লিখে দেবে। তারপরে দেখো নিয়ারেস্ট টিসিএস অফিস, এটি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে তোমরা কিন্তু যে লোকেশানে চাইছো সেই লোকেশান কিন্তু দেখতে পাচ্ছ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা। তো আমি কলকাতা চুজ করে দিলাম, সিম্পলি কলকাতা চুজ করে দিলাম। চুজ করার পরে কি আসছে, এখানে আসছে যে একটি ক্যাপচা কোড, এটাকে কিন্তু ইনপুট করতে হবে। এইটাকে কিন্তু খুব মনোযোগ দিয়ে ক্যাপচা কোডটাকে কিন্তু ইনপুট করবে, ভুল হলে আবার কিন্তু নেক্সটে কিন্তু চলে যেতে হবে না, ঠিক আছে। তো এখানে দেখো আমি ইনপুট করে নিচ্ছি। তো আমি ইনপুট করে দিলাম, করার পরে জাস্ট আমাকে সাবমিটে গিয়ে ক্লিক করতে হবে। তো আমাকে এখানে সাবমিট নেবে না যতক্ষণ আমি মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো। মোবাইল নাম্বার বসালেই কিন্তু আমার সাবমিটটা আমার নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি মোবাইল নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। দেখো সাবমিটে গিয়ে ক্লিক করার পরে দেখো আমার এরকম কিন্তু একটি জায়গা চলে আসবে যেখানে লেখা হচ্ছে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ টিসিএস। টিসিএসে আমি রেজিস্টার করেছি, প্লিজ নোট ইউর রেফারেন্স আইডি। এই রেফারেন্স এরকম একটি আইডি তুমি পেয়ে যাবে, রেফারেন্স আইডি all further communication with TCS, click on continue and enter OTP sent your registered mail ID to complete the application form। তো তোমাকে এখানে কিন্তু কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে কিন্তু তুমি পরবর্তী একটি স্টেপে কিন্তু চলে যাবে, যেখানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এটা শুধুমাত্র রেজিস্টার্ড হলো, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমাকে এগুলো করতে গেলে অনেকটা কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো এগুলো তোমরা মোটামুটি পারবে। মেন যে জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম সেটি রেজিস্ট্রেশনের জায়গাটা, ঠিক আছে। বাদবাকি স্টেপগুলো তোমরা আশা করি তোমরা পারবে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি কমেন্টে কিন্তু সবসময় আমি অ্যালার্ট থাকি, কমেন্টে যথাসময় আমি তার উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।